হসপিটাল ফেসিলিটি অ্যাম্বুলেন্স থাকবে, শুধু টাউন এলাকা নয়, গ্রামে গঞ্জে সকল অঞ্চলের মানুষ যাতে চিকিৎসার সুযোগ সুবিধা বঞ্চিত না হয় তার জন্য 24 ঘন্টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে। ডিপার্টমেন্ট যদি ক্ষমতায় আসে তার জন্য ব্যবস্থা করবে। যদি আমরা ক্ষমতায় আসি, আমরা 150 দিনের মধ্যে 20,000 বেকার শিক্ষিতকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করবো। 150 দিনের মধ্যে তার কার্যকরী করবো। আমরা যদি আমরা ডিপার্টমেন্ট পার্টি যদি আমরা ক্ষমতায় আসতে পারি, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আমরা মহিলাদের সুরক্ষার জন্য কাজ করব। বর্তমান বিজেপি এই 5 বছরে আপনারা দেখেছেন, শুনেছেন, 6 থেকে 60 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত আজকে গণধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু যারা গণধর্ষণ করছে তাদের কোনো বিচার হচ্ছে না, তাদের কোনো শাস্তির ব্যবস্থা করছে না। কিন্তু আমরা যদি ক্ষমতায় আসি, 150 দিনের মধ্যে যদি এরকম কার্যকলাপে লিপ্ত হয় তাদের আমরা শাস্তির ব্যবস্থা করবো প্রশাসনের মাধ্যমে, এবং তাদের ন্যায় করবো। তারপরে আমরা ক্ষমতা আসি, এটা আমাদের কমিটমেন্ট। যদি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসে, ইনফ্রাস্ট্রাকচারের কাজ আমরা করবো। গ্রামের গঞ্জে রাস্তাঘাট ভালো নেই, গ্রামের গঞ্জে পানীয় জলের ব্যবস্থা ভালো নেই, রাস্তা খারাপ, পানীয় জলের ব্যবস্থা ভালো নেই, শিক্ষার ব্যবস্থা ভালো নেই। তার উপরে আমরা কাজ করবো। 150 দিনের মধ্যে আমরা সেই কাজ করার চেষ্টা করবো। যদি ক্ষমতা পার্টি যদি ক্ষমতা আসে সেটা আমরা করার চেষ্টা করবো। আমরা আরো কাজ করবো। আমরা আজকে যারা বৃদ্ধ ভাতা পাচ্ছে, বয়স্ক ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, তার উপর আমরা কাজ করবো 150 দিনের মধ্যে। আমরা এই কাজগুলি করবো 150 দিনের মধ্যে। আমরা বলবো না আমরা যদি সরকারে আসি, 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার যখন ক্ষমতায় এসেছিল তারা বলেছিল বছরে 50,000 বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা তারা করে দেখাবে। কিন্তু আমরা তা করবো না। আমরা 150 দিনের মধ্যে যা আমাদের ইস্তাহারে লেখা আছে তা আমাদের আমরা সেটা করে দেখাবো। আজকে বেকারের অবস্থা খুব শোচনীয়। গ্রাজুয়েট ছেলে বাইরে বসে রয়েছে, মাস্টার ডিগ্রি করে বাইরে বসে রয়েছে, এমএসসি পাস করে বাইরে বসে রয়েছে, এমটেক করে বাইরে বসে রয়েছে, তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। আর বিজেপি সরকার বলে দিয়েছে যে তাদের আমলে আমরা অনেক বেকারের কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়েছি। এই হচ্ছে বিজেপি। তাদের জন্য পার্টি বলার কারণ এটাই, তারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল, কিন্তু তাদের মিথ্যে প্রতিশ্রুতি আজকে পূরণ করতে পারি। তারা বলেছিল 200 দিনের কাজ, রেখার কাজ তারা দেবে, কিন্তু 200 দিনের কাজ আজকে কোনো 5 বছর পেরিয়ে গেল, তারা 200 জনগণ আজকে গরিব অংশে দিন মজুর খেটে খাওয়া মানুষ আছে 200 দিনের কাজ পাচ্ছে না। তারা আরো বলেছিল 340 টাকার মজুরি বৃদ্ধি করা হবে। আজকে 340 টাকা মজুরি পুরো 5 বছর পেরিয়ে গেল। আজকে নির্বাচন বলে গেল, নির্বাচন ঘোষণা হয়ে গেল, শুরুই ফেব্রুয়ারি নির্বাচন হবে, আজ পর্যন্ত 340 টাকার মজুরি বৃদ্ধি হয়ে গেল। না, কোথায় আমাদের প্রতিশ্রুতি? আজকে এইসব প্রতিশ্রুতি নিয়ে আবার জনগণের কাছে আসার চেষ্টা করছে, বলে দেওয়ার চেষ্টা করছে। জনগণকে বুঝতে হবে, অত্র এলাকার নাগরিক, সুশিক্ষিত সমাজের লোক, বুদ্ধিজীবী লোক, আপনারা বুঝলেন এই 5 বছর জনগণের কষ্ট কি হয়েছে। কেউ মায়ের চোখের জল পড়েছে, কেউ বাবার চোখের জল পড়েছে তার বেকার ছেলেদের দিকে পাঠিয়ে, কারণ সে বেকার ছেলেটা বাইরে বসে রয়েছে, আর হাতে ডিগ্রি আছে, সে ডিগ্রিটা কলা পাতায় পরিণত হয়ে গিয়েছে, কিন্তু বিজেপি সেই কাজগুলো করার চেষ্টা করছে, আজকে বেকার কর্মসংস্থান করার চেষ্টা করছে না। কিন্তু আমরা বলি এর জন্যই আপনাদের বুঝতে হবে, আজকে ত্রিপুরা পার্টি যদি ক্ষমতায় আসে, সেই কমলপুরের শান্তি সম্প্রীতি আমরা ফিরিয়ে আনবো। এই কমলপুরের বাস্তবতা আমরা বজায় রাখবো, এবং এই কমলপুরের মধ্যে যে মহিলা দর্শিত হয় তার বিচার পাওয়া যায় না, সেই ত্রিপুরা পার্টি যদি ক্ষমতা আসে তার জন্য আমরা শাস্তির ব্যবস্থা করবো। কিন্তু আজকে এই বিজেপি 5 বছর পেরিয়ে গেল, কোনো কাজ করছে না জনগণের জন্য। আজকে সরকারের জনগণের মধ্যে পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, মণিপুরি সকল অংশের মানুষের মধ্যে একটা দুর্ভাগ্য তৈরি করে সেখানে
ত্রিপুরা মহাজ বিরোধী অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করছে তাদের মধ্যে সাইন বলতে যায় ত্রিপুরা মহাজ বিরোধী অনুষ্ঠানে বক্তব্য আপনারা করবেন না। যদি দল থাকে আমাদের ত্রিপুরা মহাজ পার্টিকে আটকানো যদি খোলা থাকে আটকে দেখা ত্রিপুরা মহাজ পার্টি ওয়ারিয়র্সরা লড়াই করার জন্য প্রস্তুত। আমরা লড়াইয়ে সামিল হয়েছি। এই লড়াই আপনার আমার জন্য মাথা থাকার লড়াই। এই লড়াই ত্রিপুরা মহাজ পার্টি করছে। আজকে বাজার অধিকার নেই ত্রিপুরা রাজ্যের মধ্যে কর্মফলের মধ্যে আজকে খাদ্যের অধিকার নেই। বাক স্বাধীনতার অধিকার মানুষ হারিয়ে ফেলেছে। আজকে গণতন্ত্র কর্মফলের মধ্যে নেই। কেউ আগুন থেকে ভোট করে দেওয়া হচ্ছে, কে দুলান পাট করা হচ্ছে, কে দুলান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কে বাইক জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কে বাইক জ্বালিয়ে গান জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে কর্মফলের শান্তি সম্প্রীতি যে কথা ছিল সেই হচ্ছে কর্মফলের অশান্তি পরিবেশ তৈরি করে তারপরে হচ্ছে ত্রিপুরা মহাজ পার্টি একটা অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমরা বলতে চাই তাদের পায়ের মাটি তোলা হারিয়ে তাদের পায়ের মাটি তোলা আজকে নেই। তাদের পায়ের তোলা মাটি আজকে নেই। তারা বুঝতে পেরেছে জনগণ তাদের সাথে নেই। আজকে তারা মনে করছে রাস্তার মোড়ে অজস্র ফ্ল্যাগ লাগিয়ে তারা মনে করছে যে আমরা দেশ বিধানসভা নির্বাচনে তারা আবার বিজেপি ক্ষমতায় আসবে। বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। আর ত্রিপুরা মহাজ একাই সরকার গঠন করতে যাচ্ছে। 34টা হচ্ছে 38টা সিট দিয়ে আমরা সরকার গঠন করছি। এই জনগণের জন্য আমরা কাজ করব। আমাদের মহারাজ সকল অংশের মানুষকে সে হাতে নিয়ে কাজ করার জন্য আজকে ত্রিপুরা মহাজ পার্টি তৈরি করেছে। তার প্রমাণ হয়ে গিয়েছে। এসসিকেও আমাদের ত্রিপুরা মহাজ পার্টিকে ক্যান্ডিডেট করা হয়েছে, ওবিসিকেও ত্রিপুরা মহাজ পার্টিকে ক্যান্ডিডেট করা হয়েছে, মাইনরিটি মুসলিম অংশের মানুষকে ত্রিপুরা মহাজ পার্টিকে ক্যান্ডিডেট করা হয়েছে, মণিপুরের অংশের মানুষকে ত্রিপুরা মহাজ পার্টিকে ক্যান্ডিডেট করা হয়েছে। এই কোথায় আমরা চাই শান্তি সম্প্রীতি বজায় থাকুক ত্রিপুরা রাজ্যের মধ্যে। কিন্তু আজকে তারা উস্কানের বড় সব বিচ্ছিন্নভাবে আন্দোলন কথা বলে আজকে ত্রিপুরা মহাজ পার্টিকে আটকানোর চেষ্টা করছে। সকাল ভোটে যাবেন, ভোট কেন্দ্রে গিয়ে আপনি যাকে খুশি তাকে ভোট দেবেন। আর আমরা বলবো না, কিন্তু আমরা চাই আপনার ভোট যেন এই আনারস পড়ে আনারস কিনতে পড়ে যদি পড়ে তাহলে আমরা এই মেয়েদের ভোট জয় করতে পারবো এবং অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তি আমরা এই ভোট বিভাগের বুকে আমরা আনতে পারবো। আমি বিশ্বাস করি আপনারা আমাদের প্রার্থী মেয়েদের ভোটে জীবন ধরে জয় করতে পারে পাঠাবেন। ধন্যবাদ। আপনারা জানেন আমাদেরকে বলেছিল যে ডাবল ইঞ্জিন কি ডাবল ইঞ্জিন আছে। এখন এই ডাবল ইঞ্জিন খেলা একমাত্র চার ছাড়া বাকি সব জিনিস ডাবল ক্ষমতা হয়ে গেছে। এরা 5 বছরের ডাবল ইঞ্জিনের খেলা। তো ডাবল ইঞ্জিনের কি সুফল এটা আপনারা জানেন। আমাকে আপনাকে এটা বোঝাতে হবে না। আপনারা প্রতিবাদ